এবং এটা হচ্ছে সবাই চিনেন, কিছু বলার না। এখানে মাইকেল জ্যাকসন, মিস্টার বিন। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি মিনারেল হক সেলিব্রিটি গ্যালারিতে। এটি রাজশাহী উপশহরে অবস্থিত। মিনারেল হক হলেন একজন বাংলাদেশি বিখ্যাত ভাস্কর্যকর। তিনি ঢাকার রাজস্বিক বিহার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলি ভাস্কর্যের জন্য সর্বাধিক পরিচিত। তো আজকে আমরা তার এই নতুন সেলিব্রিটি গ্যালারিতে চলে আসছি। তো আজকে আমরা ঘুরে দেখব তার সম্পূর্ণ গ্যালারিটা। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো এখান থেকে আমরা মূলত টিকিটটা সংগ্রহ করে নিই। ছাত্রদের জন্য 50 টাকা এবং যারা ছাত্র না তাদের জন্য 100 টাকা। তো প্রবেশ করার পথে আমরা এরকম একটা মূর্তি এখানে দেখতে পারবো এবং তার সামনের দিকে এগোলে এখানে আরও দুইটা এখানে ভাস্কর্য দেখা যায় এবং এর পাশ দিয়েই রয়েছে সিঁড়ি, যেটা 2 তলাতে চলে গেছে। তো এখানে মূলত অ্যাভেটার সিনেমার 2টি ক্যারেক্টার এখানে রাখা আছে এবং আরেকটা হচ্ছে স্পাইডারম্যান, যেটা অনেক আকর্ষণীয় এবং দেখতে এখানে অনেক বেশি জেনুইন লাগছিল এখানে। তো উপরে 2 তলাতে এই 3টা ভাস্কর্য রয়েছে এবং এখান থেকে নিচে সিঁড়িতে নেমে গেলে তারপরে আরও কিছু রুম আছে, আমরা সেগুলোতে আস্তে আস্তে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে আমরা কোথায় আসছি দেখতে পাচ্ছেন, বিখ্যাত সব ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়াতে অবশ্য ভালো লাগতেছে, কারণ এত বড় মানুষ সামনে দাঁড়িয়ে আছে। এখানে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে মাদার তেরেসা, আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী। তো এদের সামনে দাঁড়াতে অনেক ভয় লাগতেছে এবং অনেক বেশি আনন্দ লাগতেছে যে এসব মানুষের সামনে হয়তো সামনাসামনি কখনো দেখতে পারতাম না, বাট আজকে কিন্তু সামনাসামনি দেখতে পাচ্ছি। এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এমন নিকটভাবে তৈরি করে রয়েছে, একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের আমি আমল রয়েছে, বিখ্যাত একটা শক্তিশালী ব্যক্তি, বাট সে কিছুই বলতে পারতেছে না। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এইটা হচ্ছে মৃণাল হকের বোনের বাসা। এই সেলিব্রিটি গ্যালারিটা পূর্বে ঢাকাতে ছিল, তো এটা পরবর্তীতে রাজশাহীতে তার বোনের এখানে স্থানান্তরিত করা হয়, যার সুবাদে আমরা রাজশাহীবাসী হয়তোবা এটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আরেকটা সেলিব্রিটি গ্যালারির রুম, 3 নম্বর রুম। এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহরুখ খান, পাশে আছে হচ্ছে মিস্টার বিন এবং এর পাশে আছে হচ্ছে চার্লি চ্যাপলিন, তিনি খুবই একদম বিখ্যাত কমেডিয়ান। তারপরে এইদিকে আছে এটা হচ্ছে ওয়ান্ডার ম্যান। হ্যাঁ, তারপরে এইদিকে যদি আমি বলি, এখানে আছে বব মার্লিন এবং এটা হচ্ছে সবাই চিনেন, কিছু বলার না। এখানে মাইকেল জ্যাকসন, একদম হুবহু এবং একদম পিওর, সামনে থেকে দেখলে মনে হবে যে একদম জীবন্ত। এটা খুবই অমায়িকভাবে তৈরি করা হয়েছে এটা। আর যদি এটা আমি পাশেটা আসি, এটা হচ্ছে লিওনেল মেসি, যেটাকে আমি প্রথমে দেখে চিনতে পারি না। এই ফেসটা একটু বিকৃত হয়ে গেছে। মোটামুটি ওভারঅল কয়েকটা দেখলাম, শুধু কাজী নজরুল ইসলাম এবং এটা 2টা একটু বিকৃত হয়েছে, তাছাড়া মোটামুটি সবগুলোই ঠিক আছে। তো তারপরে এটা হচ্ছে শাকিরা, এটাও একটা কণ্ঠশিল্পী। তারপরে আমরা যদি যাই, এখানে হলো জ্যাক স্প্যারো, বন্ধু সবই আছে, মিলে বলতে পারে মানুষে। আর এটা হচ্ছে চে গুয়েভার, এবং এটা কে আমি এটা এরকম চিনি না, এটা দেখেও আমি বুঝতে পারছি না আসলে কে এটা। তো এখানে আরও কিছু সেলিব্রিটিদের বা বিখ্যাত ব্যক্তিদের ভাস্কর্য ছিল, কিন্তু এটি ভেঙে যাওয়া বা আরও অনেক কাজ যেটা বাকি ছিল সেগুলো করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে
যে মৃণাল হক এই অসম্পূর্ণ কাজটা আর শেষ করতে পারে নাই, তিনি মারা গেছেন। তো যার জন্য এটা অন্য কাউকে দিয়ে এটা ম্যানিপুলেশন করা হচ্ছে। তো এখানে আরও কিছু আছে যেগুলো আমরা দূর ভবিষ্যতেই দেখতে পাবো। তো এই ছিল আজকের ভিডিও মৃণাল হকের সেলিব্রিটি গ্যালারি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ।